হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে দানা দিয়ে চারা তৈরি করতে হয়। তো আমার কাছে কিছু চারা রয়েছে যেগুলো জার্মিনেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে ভেন্ডির চারা। দেখেছেন কত সুন্দর জার্মিনেট হয়েছে, খুব সুন্দরভাবে, এবং এদের হেলথও খুব সুন্দর রয়েছে। এইরকমভাবে আমার অনেক চারাই জার্মিনেট হয়েছে, কিন্তু আমি অনলি ভেন্ডির চারাটাকে দিয়ে দেখাচ্ছি। আমি যেভাবে পটিং করব সেইভাবেই আপনারা পুরো চারাগুলোকে পটিং করে নেবেন টবে। তো আসুন দেখে নিই কীভাবে পটিং করবেন এই চারাগুলোকে। তো বন্ধুরা, আমরা একটা ভেন্ডির চারা নিয়ে নিচ্ছি এবং একটা 12 ইঞ্চির টবে এই চারাটাকে বসাবো। তো তার জন্য কি করতে হবে সেটা দেখে নিই। এটাতে দেখবেন একটা ছোট হোল রয়েছে। ফার্স্টে এই হোলটাকে বন্ধ করে দিতে হবে, কোনো খাবড়া কুচি দিয়ে বা কিছু দিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে। এই হোলটা থাকা দরকার। এই হোলটা যদি না থাকে তাহলে মাটির থেকে যে জলটা, অতিরিক্ত জলটা বেরোতে পারবে না, তাতে গাছের থাকা যে শিকড়টা সেটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে এইটাকে এখানে আমি একটা ছোট খাবড়া দিয়ে আটকে দিলাম। তারপরে আপনার কাছে যদি শুকনো পাতা থাকে সেই শুকনো পাতা দিয়ে দিতে পারেন, যদি না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুকনো পাতা দিলে কি হবে, শুকনো পাতা দিয়ে তার উপরে হালকা মাটি দিয়ে তার উপরে আবার শুকনো পাতা দিয়ে এইভাবে 2-3টে লেয়ার করে দিলে আপনার সার দেওয়ার কোনো ঝঞ্ঝাটই থাকবে না। সেটা আস্তে আস্তে ওই পাতা পচে আস্তে আস্তে গাছ নিজের সার নিজেই তৈরি করে নিতে পারবে। তো আমি দিচ্ছি না, কারণ আমার কাছে পাতা নেই, শুকনো পাতা। সো দ্যাট আমি এরপরে এই যে দেখুন সেই আমার তৈরি করা মাটিটা রয়েছে, যেটার ভিডিও আপনারা আগেই দেখেছেন, খুব ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মাটিটা দিয়ে আমি এই টবটাকে ভর্তি করে নিচ্ছি। আপনারা যদি এই মাটি প্রস্তুতের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষে গিয়ে আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ভর্তি করে নিয়েছি মাটি দিয়ে। এরপরে এই যে টবটা ছিল সেই টবটায় বা যেই কাপে গাছটা বসানো ছিল সেইটাকে আস্তে করে বের করে নেব কোকোপিট সমেত। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এইবার আমরা কোকোপিট থেকে আস্তে আস্তে ভেঙে নেব এবং গাছ দুটোকে আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, আমার গাছটা কত সুন্দর সতেজ এবং শিকড়গুলো কত সুন্দর ছেড়েছে। তো এইভাবেই আমি এক একটা টবে 2টো করে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হেলদি এবং শিকড়গুলো কত সুন্দর হয়েছে দেখুন। তো এরকমভাবে আমি একটা টবে 2টো করে দিয়ে দেব। তো আসুন পটিংটা করে নিই। আমি একটা টবে 2টো করে দিচ্ছি বলে 2টোকে 2 কোণার দিকে দিচ্ছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। দেখুন বন্ধুরা, প্রায় আমি 3 ইঞ্চি গ্যাপ রেখেছি, মাটি দিইনি। এই 3 ইঞ্চি মাটিতে আমি পরবর্তীতে আবার মাটি অ্যাড করার জন্য এই স্পেসটা রেখে দিয়েছি। এইবার এটাতে আপনাকে পুরোপুরি জল দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে, যাতে মাটিটা পুরো ভিজে যায়। তারপরে এটাকে ছাওয়ায় 12 ঘন্টা রেখে দেবেন। তারপরে এটাকে রোদ্দুরে বের করে দেবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলুন কতটা পরিমাণে জল দেবেন সেটাও দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি পুরো টবটায় জল দিয়ে ভর্তি করে দিচ্ছি এবং বেশি করে জল দিয়ে দিচ্ছি এই কারণ মাটিটা একদমই পুরো শুকনো। বেশি করে জল না দিলে মাটিটায় যে সার ব্যবহার করা হয়েছে সেগুলো ভালোভাবে কার্যকারী হবে না।
দেখলেন বন্ধুরা, আমাদের জল দেওয়া কমপ্লিট, পুরো মাটিটা ভিজে গেছে এবং তলা দিয়ে যে ফুটোটা রয়েছে সেই ফুটো দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে। তো এরকমভাবে পুরোপুরি পরিপূর্ণ করে দেবেন জল দিয়ে। এইভাবে আপনারা যদি একটা টবে দুটো করে গাছ বসান, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় না, গাছও খুব সুন্দর হয়। তো যেহেতু রমজান মাস চলছে, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।